সকল শিক্ষার্থী বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি 5th সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স বিষয় জন্য একেবারে গ্যারান্টি ও নিশ্চিত কমন কিছু প্রশ্ন যা তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। এই একটি ভিডিও তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য যথেষ্ট। তুমি যদি এই ভিডিওটি দেখো এবং এই প্রশ্নগুলি ভালোভাবে প্রস্তুতি নাও, তবে 1000 নিশ্চয়তা দিচ্ছি এগুলো পরীক্ষায় কমন আসবেই আসবে। চলো তবে দেখে নেওয়া যাক সেই মহা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, যা তোমার পরীক্ষার প্রস্তুতির মুখ্য হাতিয়ার হবে। মডুল 1 অ্যাপ্রোচেস টু আন্ডারস্ট্যান্ডিং প্যাট্রিয়ার্কি। 10 নম্বরের প্রশ্ন। 1. লিঙ্গ ও যৌনতার মধ্যে ফেমিনিস্ট ভিন্নতার ব্যাখ্যা করুন উদাহরণসহ। 2. জীবতত্ত্ববাদ এবং সামাজিক গঠনবাদের মধ্যে বিতর্কটি বিশ্লেষণ করুন। 3. পিতৃতন্ত্রের ধারণা ফেমিনিস্ট দৃষ্টিকোণ থেকে সমালোচনামূলক বিশ্লেষণ করুন। 5 নম্বরের প্রশ্ন। 1. লিঙ্গ এবং যৌনতার মধ্যে পার্থক্য ফেমিনিস্ট দৃষ্টিভঙ্গি অনুযায়ী কি? 2. ফেমিনিস্ট তত্ত্ব অনুযায়ী পিতৃতন্ত্র কি? 3. সামাজিক গঠনবাদের ধারণাটি সংক্ষেপে লিখুন। ড্যাশ ড্যাশ ড্যাশ। মডুল 2 স্কুলস অফ ফেমিনিজম। 10 নম্বরের প্রশ্ন। 1. লিবারাল ফেমিনিজমের মূল নীতিগুলি এবং তার সমালোচনা ব্যাখ্যা করুন। 2. মার্ক্সবাদী ফেমিনিজম এবং তার আধুনিক সমাজে প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করুন। 3. র্যাডিকাল ফেমিনিজম এবং সোশ্যালিস্ট ফেমিনিজমের তুলনামূলক বিশ্লেষণ করুন। 5 নম্বরের প্রশ্ন। 1. র্যাডিকাল ফেমিনিজমের প্রধান ধারণাগুলি কি? 2. নতুন ফেমিনিস্ট ধারাগুলি বলতে কি বোঝায়? 3. সোশ্যালিস্ট ফেমিনিজমের উপরে একটি সংক্ষিপ্ত নোট লিখুন। ড্যাশ ড্যাশ ড্যাশ। মডুল 3 দি ইন্ডিয়ান এক্সপেরিয়েন্স। 10 নম্বরের প্রশ্ন। 1. ভারতের মহিলাদের অবস্থান পরিবর্তনে সামাজিক সংস্কার আন্দোলনের ভূমিকা বিশ্লেষণ করুন। 2. ভারতের সমসাময়িক পরিবার কাঠামোয় পিতৃতন্ত্রের ধারণাটি ব্যাখ্যা করুন। 3. ভারতের নারীদের সম্পত্তি অধিকারের বিবর্তন নিয়ে আলোচনা করুন। 5 নম্বরের প্রশ্ন। 1. মাতৃতান্ত্রিক প্রথা কি এবং এটি ভারতে কোথায় পাওয়া যায়? 2. ভারতীয় স্বাধীনতা সংগ্রামে নারীদের ভূমিকা সংক্ষেপে লিখুন। 3. পরিবারের অভ্যন্তরীণ বিভাজন এবং দর কষাকষি ধারণা সংক্ষেপে লিখুন। ইম্পর্ট্যান্ট। 1. যৌন ও লিঙ্গ পার্থক্যের নারীবাদী তত্ত্ব ব্যাখ্যা করো। 2. নারীবাদী তত্ত্বে পিতৃতন্ত্র কি ভূমিকা পালন করে? 1. উদারনৈতিক নারীবাদী ধারণাটি ব্যাখ্যা করো। 2. মার্ক্সীয় নারীবাদী তত্ত্বের মূল্যায়ন করো। 3. ভারতবর্ষের নারী সংগ্রামের একটি ঐতিহাসিক রূপরেখা দাও। 4. স্বাধীনতার পরবর্তী ভারতবর্ষের নারী সংগ্রামের। প্রিয় শিক্ষার্থী, তোমরা তো জানোই পরীক্ষায় ভালো ফলাফল পেতে নির্দিষ্ট শব্দের মধ্যে আনসার লেখা কতটা জরুরি। স্টাডি অনলাইন একাডেমি তোমাদের জন্য নির্দিষ্ট শব্দের সংখ্যা ও সহজ ভাষায় উত্তর প্রস্তুত করে থাকে। তোমরা যদি এই প্রশ্নগুলো নির্দিষ্ট শব্দ সংখ্যার ভালোভাবে প্রস্তুত করো, তাহলে তোমাদের এই পরীক্ষায় সফল হওয়ার পথ একদমই পরিষ্কার। তাহলে আর অপেক্ষা কেন? এখনই পড়া শুরু করো এবং এই প্রশ্ন গওয়াক তোমার শক্তি বানাও। আর তোমাদের পরীক্ষা যাতে সহজ হয় তার জন্য আমি সমস্ত প্রশ্নের আনসার ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি পার্ট বাই পার্ট। তোমরা সমস্ত আনসার এই চ্যানেলে পেয়ে যাবে। এছাড়া তুমি আমাদের থেকে স্বল্পমূল্যে পিডিএফও নিতে পারো, এতে তোমরা আরও সহজেই পড়াশোনা করতে পারবে। আরও এমনই পরীক্ষা প্রস্তুতির সেরা ভিডিও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো।